কুইন ইজ ব্যাক। ভাবছেন কার কথা বলছি? ওয়েলকাম ব্যাক টু মিতিন মাসিস নেক্সট চ্যাপ্টার। অ্যাডভেঞ্চার থ্রিলার এমন এক ধরনের মুভি যা ছোট থেকে বড় সকল মানুষের জন্য প্রযোজ্য এবং হলে বসে ফুল ফ্যামিলি সহ এটাকে এনজয় করা যায়। রূপা দত্ত এবং ব্যোমকেশ কেন্দ্রিক কাহিনী নির্মাণে দক্ষ অরিন্দম শীলের হাত ধরে ক্যামিলিয়া প্রোডাকশন হাউস থেকে এই পুজোতে 20 অক্টোবর রিলিজ পেতে চলেছে জঙ্গলে মিতিন মাসি, যার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোয়েল মল্লিক, এছাড়া শুভজিৎ দত্ত, স্যামুয়েল আলম, রিয়া বণিক সহ অন্যান্য কলাকুশলীরা, যার সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিল বিক্রম ঘোষ। মূল ভিডিওতে যাওয়ার আগে কয়েকটি ইনফরমেশন আপনাদের জন্য। সুচিত্রা ভট্টাচার্যের সারান্ডায় শয়তানের গল্প অবলম্বনে এই মুভিটি নির্মিত হয়েছে এবং এখানে মূলত যে বার্তাটি প্রদর্শন করা হয়েছে সেটা খুবই সুন্দর। বন্যপ্রাণীর সংরক্ষণ এবং তাদের বিষয়ে আরও জানা, নতুন প্রজন্মকে অবগত করা যে এই যে লেদার কিংবা আইভরি প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো কোথা থেকে আসছে। সারান্ডার শয়তানের গল্পে বেশ কয়েকটি ছোট ছোট পার্ট রয়েছে, টোটাল 13টি পার্ট। ট্রেন জার্নি থেকে শুরু করে পুরুষোত্তম সিংহের বাড়ি এবং রেঞ্জ অফিস, তারপর হাতি উদ্ধার, এরকম কিছু গল্প আমরা এখানে পেতে চলেছি। মুভিটির বেশিরভাগ শ্যুট করা হয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল এবং দলমাতে। টিজারটি দেখলে অনুমান করা যায় কোয়েল মল্লিককে এই ক্যারেক্টারটির প্রথম মিতিন মাসি থেকে আরও বেশি প্রমিসিং লাগছে। ফরেস্ট এরিয়ায় শ্যুট করার জন্য তাদেরকে অনেক রুলস ফলো করতে হয়েছে, যেমন গাঢ় বর্ণের পোশাক পরা যাবে না বা খুব একটা স্ট্রং পারফিউমও ইউজ করা যাবে না। বিশ্ব হাতি দিবসে আলিপুর চিড়িয়াখানায় তাদের পোস্টার লঞ্চ করা হয়, হুইচ ইজ দ্য বেস্ট প্রমোশন মেথড রাদার দ্যান স্টেজ। দিস মুভি ইজ অল অ্যাবাউট মিস্ট্রি অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট। 2019 মুক্তিপ্রাপ্ত মিতিন মাসির পর জঙ্গলে মিতিন মাসি 2023-এ কতটা কিস্তি বাজিমাত করতে পারে সেটি এখন দেখার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নতুন মুভির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।